হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মানিক্স টেক ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক টু অ্যাডভান্স সম্পর্কে জানব। আমরা আপনাদের সুবিধার্থে ভিডিওগুলো আলাদা আলাদা পার্টে ভাগ করেছি। আশা করি আমাদের এই কোর্সটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনারা এমএস ওয়ার্ডে প্রফেশনালি কাজ করতে পারবেন। কেননা আমরা আপনাদের জন্য ভিডিওগুলো এমনভাবে সাজিয়েছি যেখানে এমএস ওয়ার্ডের প্রতিটি টুলস বিস্তারিত আলোচনা এবং প্রতিটি টুলসগুলো দিয়ে কাজ দেখানো হবে, যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা সর্বপ্রথম এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি কীভাবে ওপেন করে সেটি দেখব। তো আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপে আমাদের এই যে এমএস ওয়ার্ড ফাইলটি, এটার উপরে যদি আমরা মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে ডাবল ক্লিক করি, দেন আমাদের এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ওপেন হবে। দেন এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করব মূলত। তো এমএস ওয়ার্ডের ইন্টারফেসটা মূলত এরকম। তো আজকে আমরা এমএস ওয়ার্ডের যে বেসিক জিনিসগুলো আছে, যে মূল ইন্টারফেসের কোথায় কি কোনটাকে কি বলে, এগুলোর বিষয়ে জানব। তো সর্বপ্রথম আমরা যদি উপরে দেখি, তো এখানে হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্সেস, মেইলিংস, রিভিউ ভিউ, তো এগুলাকে মূলত হচ্ছে ট্যাব বলা হয়। এবং আমরা যখন কাজ করব, এগুলা প্রতিটা ট্যাবেরই ভিতরে যেগুলান আছে এগুলাকে বলা হয় টুলস, যেমন BIU, এগুলো প্রতিটা টুলসের আলাদা আলাদা নাম আছে। আমরা যখন কাজ করব তখন দেখব। আপাতত আমরা এগুলো বিষয়ে পরিচিত হই। তো উপরে এগুলাকে ট্যাব বলা হয়। ট্যাবের ভেতরের যে অংশগুলো আছে এগুলাকে টুলস বলা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এগুলাকে মূলত গ্রুপ বলা হয়। যেমন কিছু টুলস মিলে একটা গ্রুপ তৈরি হয়েছে, যেমন ফন্ট এইটা একটা গ্রুপ, প্যারাগ্রাফ এইটা একটা গ্রুপ। সেমভাবে ইনসার্ট ট্যাবের মধ্যে যদি যাই, এই যে ইলাস্ট্রেশন, তারপর অ্যাপস, মিডিয়া, লিঙ্ক, কমেন্টস, হেডার অ্যান্ড ফুটার, এগুলো এক একটা করে গ্রুপ। এবং কিছু কিছু গ্রুপের ডান পাশে আমরা লক্ষ্য করব যে তীর চিহ্ন দ্বারা, আপনারা দেখতে পাচ্ছেন যে তীর চিহ্ন দ্বারা কিছু একটা নির্দেশ করছে, এটা মূলত ডায়লগ বক্স লঞ্চার বলে। অর্থাৎ এটার মাধ্যমে এই গ্রুপের আন্ডারে আরও কিছু অপশন আমরা পাবো, সেটা আমরা যখন কাজ করব তখন দেখব। এবং নিচে যদি আমরা আসি, নিচে দেখতে পাচ্ছি যে পেজ 1 of 1, মানে আমরা বর্তমান কত নাম্বার পেজে আসি এবং টোটাল কয়টা পেজ আমাদের এই ডকুমেন্টে নেওয়া হয়েছে সেটা এখানে নির্দেশ করতেছে। এবং তারপর 0 ওয়ার্ডস, অর্থাৎ আমরা এখানে টোটাল কতটা ওয়ার্ডস লিখব বা লিখছি সেটা এখানে নির্দেশ করতেছে। এবং আমরা যদি ডান পাশে আসি এখানে, তো ডান পাশে আসলে এখানে দেখা যাচ্ছে যে একটা স্কেল আছে আর কি, স্কেল বার। তো এটা মূলত হচ্ছে এই টোটাল পেজটা জুম ইন এবং জুম আউটের জন্য। আমরা যদি স্কেলটাকে ক্লিক করে ধরে নিচে টানি তাহলে জুম আউট হবে, এবং ক্লিক করে ধরে যদি উপরে উঠাই তাহলে জুম ইন হবে। এবং এটা হচ্ছে জুম ইন জুম আউটের পার্সেন্টেজ দেখাচ্ছে। অথবা আমরা যদি জুম ইন জুম আউটের আরও কিছু অপশন আছে শর্টকাট, আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে, কন্ট্রোল কিকে প্রেস করে ধরে মাউসের স্ক্রল চাকাটা যেটা আছে ওইটা নিচের দিকে ঘুরাই, তাহলে জুম আউট হবে, এবং যদি উপরের দিকে ঘুরাই তাহলে জুম ইন হবে। তো মূলত এইটা হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডের বেসিক কিছু জিনিস যেগুলো আমাদের জানা প্রয়োজন। এবং আরেকটা জিনিস আছে, এই যে একটা জিনিস এখানে লাফালাফি করতেছে, এটা মূলত কার্সর বলা হয়। এটা অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ এই কার্সরটা যেখানে থাকবে, আমরা যদি কোনো কিছু একটা টাইপ করি বা লিখি, তো সেখান থেকে আমাদের এই লেখাটা হতে থাকবে। তো এই কার্সরটা অনেক ইম্পর্টেন্ট জিনিস এমএস ওয়ার্ডের ডকুমেন্টের ক্ষেত্রে। ওকে, আর এখানে ফাইল আছে, ফাইলের ভিতরে কিছু অপশন আছে, এগুলো বিষয়েও আমরা দেখব। তো আমরা হোম ট্যাবের কিছু টুলস বিষয়ে জানি আজকে।
তো আমরা এখানে কোনো কিছু একটা লিখি, যেমন আমরা এটি লিখলাম। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা মাউস পয়েন্টারটা যদি কোনো একটা টুলসের উপরে নিয়ে যাই, নিয়ে গিয়ে 1 সেকেন্ড এভাবে ধরে রাখি, তাহলে সেই টুলসের নাম কিন্তু নিচে শো করবে। যেমন এইখানে শো করতেছে ফন্ট সাইজ, তারপর ব্র্যাকেটে দেখাচ্ছে Ctrl+Shift+P। এটা মূলত ওই টুলসের শর্টকাট যেটা ব্র্যাকেটে থাকবে, এবং ব্র্যাকেটের পূর্বে যেটা থাকবে ওটা হচ্ছে ওই টুলসের নাম নির্দেশ করে। তো এমএস ওয়ার্ডের একটা জিনিস খেয়াল রাখা দরকার, আমরা যে কোনো কিছুই কাস্টমাইজ করতে যাই না কেন সেটা অবশ্যই আমাদেরকে শুরুতে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট কিভাবে করব, যেমন আমি চাচ্ছি এই লেখাটা আমি কাস্টমাইজ করব। তো শুরুতে তাহলে ওই তো বললাম যে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট কিভাবে করব, আমরা যদি লেখাটার ডান পাশে মাউসটা ক্লিক করে ধরে বামের দিকে এই দিকে নিয়ে আসি, তো তাহলে এভাবেও সিলেক্ট হবে। অথবা আমি যদি এই লেখাটার বামে ক্লিক করে ধরে ডান পাশে এভাবে নিয়ে যাই, নিয়ে গিয়ে মাউস পয়েন্টারটা ছেড়ে দিই ক্লিকটা, দেন তবুও আমার এই লেখাটা সিলেক্ট হবে। আপনাদের শর্টকাট হিসাবে আরও কিছু অপশন আমি দেখাই দেই। আমাদের এই হচ্ছে কার্সরটা ডান পাশে আছে সেন্টেন্সটার। এখন আমি যদি সিলেক্টের ক্ষেত্রে কিবোর্ড দিয়ে সিলেক্ট করি, আমরা কিবোর্ডের শিফট বাটন সকলেই চিনি। শিফট প্রেস করে ধরে যদি বাম পাশের অ্যারো বাটনে প্রেস করি, শিফট প্লাস লেফট অ্যারো, দেন আমাদের এটা সিলেক্ট হবে। আবার যদি আমাদের কার্সরটা বাম পাশে থাকে, দেন আমরা যদি শিফট প্রেস করে ধরে কিবোর্ডের রাইট অ্যারো অর্থাৎ ডান পাশের অ্যারোটাকে প্রেস করি, তাহলে দেখা যাবে যে তবুও এটা সিলেক্ট হবে। তো এটা গেল হচ্ছে কিবোর্ড দিয়ে কিভাবে আমরা সিলেক্ট করব এবং মাউস দিয়ে কিভাবে আমরা একটা লেখাকে সিলেক্ট করব বা কোনো সেন্টেন্সটাকে অথবা প্যারাগ্রাফকে। তো আমরা চাচ্ছি এটা কিছু কাস্টমাইজ করব, লেখাটা অনেক ছোট দেখাচ্ছে, আমরা সর্বপ্রথম এই লেখাটাকে একটু বড় করব, অর্থাৎ ফন্ট সাইজটাকে বড় করে নিব। তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমরা ফন্ট সাইজ যেখানে আছে, আমরা যে কোনো টুলসের যদি ডান পাশে এরকম অ্যারো চিহ্ন দেখি, তার মানে বুঝবো যে এটা ড্রপ ডাউন মেনু, ওই টুলসের আন্ডারে আরও কিছু অপশন আছে। তাহলে আমরা যদি এই ফন্ট সাইজ টুলসের ডান পাশে একটা ক্লিক করি, দেখা যাবে এখানে আরও কিছু ড্রপ ডাউন মেনুতে অনেক অপশন আছে। দেখেন আমি যদি নিচের দিকে যত বড় সংখ্যা দিচ্ছি 36, 48, 72, তত কিন্তু আমার লেখাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আবার নিচের দিকে যখন যাইতেছি 8, 9, 10, তত কিন্তু লেখাটা আমার ছোট হয়ে আসতেছে। তো আমি চাচ্ছি যে ফন্ট সাইজ এখানে 48 দিলাম, দেখেন লেখাটা কিন্তু আমার বড় হয়ে গেছে। পূর্বে ছিল 11 এবং পরবর্তীতে 48 দেওয়াতে অনেক বড় হয়ে গেল। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যদি কোনো কিছু একটা সিলেক্ট করি, সিলেক্ট করা অবস্থায় আমরা যে টুলসের কাজ করি না কেন সবগুলো অ্যাপ্লাই ওই সেন্টেন্সটা বা প্যারাগ্রাফটার উপরে হবে, নতুন করে বারবার আমাকে এভাবে সিলেক্ট না করলেও হবে। অর্থাৎ সিলেক্ট করা অবস্থায় যা কাস্টমাইজ করব ওই সিলেক্টকৃত অংশে সেটাই অ্যাপ্লাই হবে। তো এখানে দেখেন আমাদের কিন্তু ফন্ট সাইজ 14 আছে, 16 আছে, 20, 22, 21 নাই বা হচ্ছে 23 নাই, এগুলো কিন্তু নাই। তো এগুলো যদি আমরা দিতে চাই তাহলে কিভাবে দিব, দেখেন এই ঘরে আমি যদি একটা ক্লিক করি তাহলে এই সাইজটা আমার কিন্তু সিলেক্ট হয়ে গেল। দেন আমি যদি এখান থেকে ধরেন 50 লিখে দিলাম, কিবোর্ড থেকে 50 লিখে যদি ইন্টারে ক্লিক করি, দেন আমার এইটা ফন্ট সাইজটা 50 হয়ে গেল। অথবা আমি যদি এখান থেকে 30 করে দিই, করে ইন্টারে প্রেস করি, দেন এটা 30 সাইজে হয়ে গেল। ওকে, আমাদের ফন্ট সাইজটা বিষয়ে আশা করি সবাই ক্লিয়ার। তো এরপর চলে আসি ফন্ট। তো আমাকে অবশ্যই আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমি যদি এখানে ফন্টে ক্লিক করি, দেখেন এখানে অনেক ধরনের ফন্ট আছে। তো অর্থাৎ এই ফন্টের স্টাইলটা আর কি, বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল আছে। আমরা যদি চাই যে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিব, যেমন আমি চাচ্ছি যে
এরকম লেখাটা থাকবে। তো এই ফন্টটা ক্লিক করার সাথে আমার কিন্তু লেখাটা এখন পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে আমরা যদি চাই যে এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করে দিব, তো সেটাই হয়ে যাবে। তবে এখানে একটা খেয়াল রাখার লাগবে, আপনারা যেহেতু ইংলিশ এখানে লিখতেছেন, ইংলিশের ক্ষেত্রে অবশ্যই ইংলিশ ফন্ট সিলেক্ট করবেন এবং বাংলার ক্ষেত্রে অবশ্যই বাংলা ফন্ট সিলেক্ট করবেন। আশা করি বুঝতে পারছেন। ওকে, এরপর তবে ইংলিশের ক্ষেত্রে অফিসিয়ালি যদি আমরা কাজ করে থাকি, তো সবসময় কাজ করা হয় টাইমস নিউ রোমানে, যেটা ইংলিশে আর কি অফিসিয়ালি। আর বাংলার ক্ষেত্রে যখন আমরা লিখব, বাংলা সুতুনি এমজেতে লেখা হয়, সেটা আমরা বাংলা যখন টাইপিং কোর্সটা করব তখন আমরা আরও বিস্তারিত বিষয়ে জানব। তো এখানেও সেমভাবে আমি এখানে এভাবেও তো ফন্ট সাইজ সিলেক্ট করে দিতে পারতেছি। আর কোনো ফন্ট যদি আমার নাম মুখস্থ থাকে, সেক্ষেত্রে আমি এই ঘরটাতে ক্লিক করে যদি এভাবে লিখি TIMES টাইমস নিউ রোমান, ওকে, যদি আমার ফন্ট মুখস্থ থাকে লিখে দিল কিন্তু এখানে হবে, এবং ইন্টার প্রেস করার মাধ্যমে এই লেখাটা আমার ওই ফন্টে আর কি কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন আমরা পরের টুলসগুলোতে আসি। এরপরে আছে হচ্ছে বোল্ড। বোল্ড দ্বারা কি করা হয়, আমরা যে কোনো একটা লেখা যদি এইভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি বোল্ডে ক্লিক করি, দেন লেখাটা কিন্তু আমাদের মোটা হয়ে যাবে। সেমভাবে যদি আমি আবার ওইটাকে ক্লিক করি, দেন হচ্ছে এটা আনসিলেক্ট হয়ে যাবে অথবা লেখাটা পূর্বের অবস্থায় চলে যাবে। এরপরে আসে হচ্ছে ইতালিক। ইতালিক দ্বারা এই লেখাটা, যেটা লেখা আমরা সিলেক্ট করছি, ওই লেখাটা একটু বাঁকা হয়ে যাবে, দেখেন একটু বাঁকা হয়ে গেছে। আবার যদি এখানে ক্লিক করি, দেন পূর্বের অবস্থায় চলে যাবে। সেমভাবে ইউতে হচ্ছে আন্ডারলাইন, ইউ দ্বারা। তো আন্ডারলাইনে যদি ক্লিক করি আমরা, তাহলে লেখাটার নিচে একটা আন্ডারলাইন কিন্তু দাগ পড়ে গেল, এবং আবার যদি ক্লিক করি তাহলে দাগ উঠে যাবে। আমরা চাইলে তিনটা জিনিস, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, একটা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফ যেটার উপরেই হোক না কেন, সবগুলো না অ্যাপ্লাই এভাবে করে দিতে পারবো। তার পূর্বে অবশ্যই আমাদের সিলেক্ট করে নিতে হবে, এটা বারবার বলতেছে আপনাদের মনে রাখার জন্য। আচ্ছা, তো আমি চাচ্ছি এখানে যে আন্ডারলাইনটা আমি দিছি এটা এরকম করে দিব না, এটা একটু অন্য স্টাইলে দিব। সেক্ষেত্রে দেখেন, আপনাদেরকে বলছিলাম যে প্রতিটা টুলসের ডান পাশে যদি এরকম চিহ্ন থাকে, অ্যারো চিহ্ন, তার মানে ওটা ড্রপ ডাউন মেনু, ওইটার ভিতরে আরও কিছু অপশন আছে। তো দেখি আমরা কি কি অপশন আছে এখানে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এই লাইনটা হচ্ছে দুইটা লাইন নির্দেশ করতেছে, এবং তারপর একটা সিঙ্গেল লাইন একটু মোটা, তারপরে একটু ডট ডট আকারে, তারপর হচ্ছে হাইপেন আকারে, তারপর ঢেউয়ের মতো। তো এখান থেকে আপনাদের যেগুলো চুজ হয় সেটা আপনি সিলেক্ট করে দিলে এইটা এই লেখার উপরে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। আশা করি এটা বিষয়ে বুঝতে পারছেন। তো চলুন এর পরের টুলসে যাই আমরা। আমি এটা উঠাই দিলাম। এর পরের টুলস আছে স্ট্রাইক থট। আচ্ছা, স্ট্রাইক থট বলতে কি বোঝায়, আমরা একটু এদিকে খেয়াল করলে দেখতে পারবো, এই টুলসগুলো বিষয়ে দেখলেও কিন্তু আমরা সহজে বুঝতে পারবো কোন টুলসটা কি নির্দেশ করতেছে বা কি কাজ করতেছে। যেমন আমরা বোল্ডের কাজটা দেখলাম, বিটা একটু মোটা, তার মানে বিতে ক্লিক করলে লেখাগুলো একটু মোটা হয়। আইতে ইতালিক, ইতালিকটা হচ্ছে একটু বাঁকানো, তার মানে এটা সিলেক্ট করলে লেখাটা একটু বাঁকা হবে। ইউএর নিচে দেখেন একটু আন্ডারলাইন আছে, তার মানে এটা নির্দেশ করতেছে যে কোনো লেখা যদি আমি আন্ডারলাইন দিতে চাই, তাহলে এই যে আন্ডারলাইন বা ইউ দ্বারা এটা করতে পারবো। সেমভাবে আমি যদি একটু জুম করে দেখাই, এবিসির ভিতরে কিন্তু একটা কাটা দাগ আছে। তো এটা দ্বারা বুঝাইতেছে আমি যদি যে কোনো একটা লেখা সিলেক্ট করে এখানে স্ট্রাইক থট সিলেক্ট করে দেই, দেন ওই লেখাটা আমার কাটানো দেখা দেবে, যে কেটে যাচ্ছে। এটা আমরা অনেক সময় যেমন বিজ্ঞাপনে দেখি যে একটা পণ্যের দাম হচ্ছে পূর্বে ছিল 500 টাকা, ঠিক আছে, পরবর্তীতে এটার দাম হয়েছে অ্যারাউন্ড হচ্ছে 350 টাকা। তখন দেখা যায় কি যে এই 500 টাকাটা সিলেক্ট করে এভাবে কাটানো দেখা যায়, যে কেটে গেছে, এখন হচ্ছে 500 টাকার পরিবর্তে 350 টাকা। তো আপনারা এটা বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন। ওকে, আমি কন্ট্রোল জেটে প্রেস করে পূর্বের অবস্থায় নিয়ে আসতেছি। আচ্ছা,
কন্ট্রোল জেতে মূলত হচ্ছে আনডু করা হয়। আনডু মানে হচ্ছে পূর্বের অবস্থায় যাওয়া। যেমন আমার হচ্ছে এরকম ছিল, আমি চাইতেছি যে পূর্বের অবস্থায় আমি যাব। যেমন আমার মানিক যে কোয়াল্ট যে লেখাটা ছিল ওই লেখাটা ফিরিয়ে নিয়ে আসব। তাহলে আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্রেস করে জেটে প্রেস করি, দেন আমার আস্তে আস্তে পূর্বের অবস্থায় চলে যাবে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এই দুটো টুলস সম্পর্কে। ওকে, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যে কোনো কিছু লেখার পর কার্সরটা যেখানে লাফাচ্ছে আর কি, তো সেখান থেকেই কিন্তু আমাদের লেখাগুলো শুরু হয়। তো যে কোনো একটা ওয়ার্ড লেখার পর আমরা কিন্তু কিবোর্ডে স্পেস দিয়ে নতুন আর একটা ওয়ার্ড লিখি। তো আমি চাচ্ছি যে এই লাইনটাতে আর লেখা লিখব না, নিচের লাইনে লিখব। সেক্ষেত্রে কিবোর্ডের ইন্টার বাটনে যদি আমরা প্রেস করি, তাহলে কার্সরটা আমাদের ওই লাইন প্যারাগ্রাফ ক্লোজ হয়ে নিচের লাইনে চলে আসবে। ঠিক আছে, এভাবে যদি আমি ইন্টার দিতে থাকি নিচের লাইনে চলে আসবে। এবং উপরে যাওয়ার ক্ষেত্রে যে আমি নিচে আর যাব না, একটু উপরে ব্যাক হয়ে চলে আসবো, দেন সেক্ষেত্রে কিবোর্ডের ব্যাক স্পেস বাটন আছে, সেখানে ক্লিক করলে আমরা পূর্বের অবস্থায় কার্সরটাকে নিয়ে যাইতে পারবো। ওকে, তো এখানে আমরা এখন দেখি যে সাবস্ক্রিপ্ট সম্পর্কে। সাবস্ক্রিপ্ট মূলত যেমন হচ্ছে আমরা রাসায়নিক অনেক সংকেত লিখি যে H2O, তারপর হচ্ছে H2SO4। ওকে, তো দেখা যায় কি যে 2টা কিন্তু এরকম সোজা থাকে না, 2টার নিচে থাকে বা 4টার নিচে থাকে। সেক্ষেত্রে কী করব, আমি যদি 2টা সিলেক্ট করে এখানে সাবস্ক্রিপ্টে ক্লিক করি, দেখেন 2টা কিন্তু নিচে চলে আসছে। এবং সেমভাবে এই 2টা আমি একটু সিলেক্ট করলাম মাউস দিয়ে, সিলেক্ট করে সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম, দেন এই 4টার সিলেক্ট করে সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম। তাহলে কিন্তু আমরা লেখাগুলো যে সংখ্যাগুলো এগুলো কিন্তু নিচে চলে আসে। দেন আমি যদি স্পেস দিই, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, কার্সরটা যেখানে লাফালাফি করবে, তো সেই অবস্থায় যদি এখানে যে যে জিনিসগুলো আমাদের টুলসগুলো সিলেক্ট করা থাকবে, কার্সরটা সেই টুলসের ধর্ম অনুসারে কিন্তু কাজ করবে। যেমন আমাদের এখানে সাবস্ক্রিপ্ট সিলেক্ট করা রয়েছে। তো এখন যদি আমরা কোনো কিছু একটা টাইপ করি, তাহলে কিন্তু সাবস্ক্রিপ্টে লেখাগুলো হবে। তো সেক্ষেত্রে কী করতে হবে, একটা এই সাবস্ক্রিপ্ট আমি যদি টিক চিহ্নটা উঠাই দেই, দেন আমার কার্সরটা কিন্তু পূর্বের অবস্থায় চলে গেছে। দেন এখন যদি আমি কোনো কিছু লিখি, তাহলে আমার স্বাভাবিকভাবে পূর্বের মতো লেখা হচ্ছে। ঠিক আছে, আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেমন আমার এখানে ইউ সিলেক্ট করা থাকলো, আই সিলেক্ট করা থাকলো, বি সিলেক্ট করা থাকলো, অর্থাৎ আন্ডারলাইন, ইটালিক এবং বোল্ড। দেন আমি যদি কোনো কিছু একটা লিখি, দেখেন আন্ডারলাইন, ইটালিক এবং বোল্ড অনুসারে কিন্তু আমার লেখাগুলো হচ্ছে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। ওকে, এখন আমরা চলে আসি সুপারস্ক্রিপ্টে। সুপারস্ক্রিপ্ট অনেক সময় হচ্ছে আমরা 2 হোল স্কোয়ার এভাবে লিখি বা 3 হোল কিউব এভাবে লিখি। ঠিক আছে, তো 2 হোল স্কোয়ার 2টা তো উপরে যাবে, সেক্ষেত্রে 2টা আমি সিলেক্ট করে দিয়ে যদি সুপারস্ক্রিপ্টে ক্লিক করি, দেন 2টা আমার উপরে চলে গেছে। সেমভাবে 3 সিলেক্ট করে দিয়ে আমি যদি সুপারস্ক্রিপ্টে ক্লিক করি, 3টা আমার উপরে চলে গেছে। ওকে, আশা করি এটা বিষয় বুঝতে পারছেন। এরপর আমরা আজকে এই দুইটা টুলস দেখে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। এর পরবর্তীতে আমরা বাকি টুলসগুলো বিষয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ এবং হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজ বলতে আমরা তো হচ্ছে এখান থেকে ফন্ট সাইজ কমানো অথবা বাড়ানো দেখতে পাচ্ছি এর আগে। তো আমি যদি কোনো কিছু একটা লিখে এখানে ইনক্রিজে ক্লিক করি, দেন লেখাটা বড় হইতে থাকবে এবং ডিক্রিজে ক্লিক করার মাধ্যমে লেখাটা ছোট হবে। তো এই দুইটার এইটুকুই কাজ। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আপনারা প্রতিটা যা যা টুলস দেখানো হলো অবশ্যই প্র্যাকটিস করবেন এবং আশা করব প্রতিটা প্র্যাকটিসের মাধ্যমে আমরা হোম ট্যাবের যখন আমাদের এই টুলসগুলো শেষ হবে, তারপরে হচ্ছে আমরা ইনসার্ট শুরু করব,
ইনসার্টের যখন এই টুলসগুলো আমাদের কমপ্লিট হবে দেন হচ্ছে আমরা ডিজাইন শুরু করব। এভাবে প্রতিটা ট্যাবের আমরা কাজ দেখব এবং প্রতিটা টুলসের। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।